তো বন্ধুরা দেখো বাইরে প্রচণ্ড অন্ধকার রয়েছে, দেখে বুঝতেই পারছো সারা রাত ঘুম আসেনি, জানি না কেন ঘুম হয়নি। আর প্রচণ্ড মশার উৎপাত, গরম তো আছেই। ওই দেখো ভোরের পাখি ডাকছে। এখন কটা বাজে যেন দেখা যাচ্ছে, এই যে 4:17 বাজে। আর অনেক কিছু যে পাখি ডাকছে, আর অনেক কিছু শুয়ে শুয়ে ভাবছিলাম খাবো, যে ফ্রিজে তরমুজ আছে, তরমুজ খাবো, এই খাবো সেই খাবো। ফাইনালি আম কেটে খেলাম, দাদাভাইকে তুলে ওকেও একটু দিলাম। তো খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে। পাপাকে বললাম, পাপাও দেখ আমরা আম খাচ্ছি রাত্রেবেলা। একটু চোখ খুলে দেখলো, দেখে ও বলছে কী করছো কি, যাই হোক। তো ওই ঘরে আমি আবার বসে একটু সবজিও কাটছিলাম, যেহেতু আজকে সকালেই বলি, কারণ 4টের উপরে হয়ে গেছে, আর কালকে বলে লাভ নেই। পাপার স্কুলে যেতে হবে, কিছু বুকস ডিউ আছে, সেগুলো আনতে যেতে হবে। তো সেগুলো আনতে চলে যাব। তার আগে আবার ঘরের পুজো আর্চা সব কিছুই আছে, সবটাই করে যেতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে নিয়ে যেতে পারবো, বললো কাজের খুব চাপ। আমাকে আবার শুয়ে শুয়ে বলছে, দেখো তো ঝড় হচ্ছে কি না, বাইরে ঝড় হওয়ার কথা আছে, বাট একটু গাছের পাতা নড়ছিল, এখনও নড়ছে ঝড়টার, তবে সেসব কিছুই না। তো ঘুম আসছে না, শুতে চাইছি, ঘুম আসছে না, বারবার লাইট জ্বালিয়ে বসছি। তো ওরা দুজন ঘুমাচ্ছে, জানি তোমাদের দাদাভাইয়েরও খুব কষ্ট হয়ে গেছে আমার জন্য, ও ঘুমাতে পারেনি। আর পাপারও ঘুমটা হবে না, কেন জানি না আমার আজকে ঘুমটা হলো না। সেই রাত থেকেই জেগে আছি, চোখ মুখের অবস্থা দেখো। আর বাইরেটা এখনও অন্ধকার রয়েছে, 4:17, খুব একটা আলো হয়নি, তো আস্তে আস্তে আলো হয়ে যাবে। আর পাখির আওয়াজ তো শুনতেই পেলে তোমরা। তো এইভাবেতেই কাটছে দিনটা। তো দেখেই বুঝতে পারছো হালকা হালকা গাছের পাতাগুলো নড়ছে। লাইটটা অফ করেই দিলাম, যেহেতু পাপা ঘুমে অসুবিধা হচ্ছে, আমি চাই না আমার ঘুম হয়নি বলে আর বাকিদের ঘুম হোক না। তবু ওদেরকে অনেক ডিস্টার্ব করেছি আজকে, জানো তো। দাদা ভাইয়ের খুব কষ্ট হয়ে যাবে যখন মিলে যাবে। তো আমাকে ঘুমের মধ্যে জিজ্ঞেস করছিলো যে দেখো তো ঝড় হচ্ছে কি না। আর ওই বৌদিদের বাড়ি ওই সিঁড়ি লাইটটা জ্বলে, আমাদের ঘর পুরো আলো হয়ে যায়, তো ওর জন্য পর্দাটা দিয়ে আমাদের শুতে হয়। তো আজকে ভাবছিলাম চোর দেখবো, ভূত দেখবো। চোর বলতেই আমটাম চুরি করতে আসবে। তো জানলায় তো বসে আছি, সেরকম কিছুই দেখছি না, সে তো আর আমাকে দেখতে পারবে না। আমি বসে বসে দেখার চেষ্টা করছি। তো দেখো পুরো ফাঁকা, রাস্তা শূন্য, কোনো লোকজন নেই, অবশ্য ভূতও নেই। তো ওই যে গাছের পাতা আবার নড়ে উঠছে, দেখতেই পাচ্ছ, আম গাছ, নারকেল গাছগুলো। জানি না শরীরে কি সমস্যা হচ্ছে, যার কারণে ঘুমটা আজকে হলো না। তো একটু পাশে ওদের বসেই থাকি, চেষ্টা করি। তো বন্ধুরা দেখো বাইরেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর হঠাৎ দেখছি মেঘ ডাকার আওয়াজ। তো সেই কারণটায় আমি মোটরটা চালিয়ে দিলাম, যাতে ট্যাঙ্কি জলটা লোড হোক। আর ততক্ষণে এদিকে ফুলে সাজিয়ে নিয়ে নিয়েছি, ফুল তুলবো। তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি একটা শালিক এসে কিচিরমিচির করছে। জানি না দিনটা আমার কেমন যাবে, যেহেতু পুরো রাতটাই আমার বেকার গেছে। তো চলো ফুল তুলে নেওয়া যাক। কী রে ভাই, তোর আর একটা ফ্রেন্ড কোথায়? দিনটা কি আজকে আমার খারাপ যাবে? তো চলো ফুল তুলে নিই, যদি আর একজনের সম্মুখীন হতে পারি সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো গাছে কত ফুল ফুটে আছে, সাদা ফুল। তো বন্ধুরা দেখো এখানে আমার ফুল তোলা কমপ্লিট, আর সাদা ফুল পেয়েছে। আর এইগুলো দেখো, যেগুলো জবার উপরে সাদা সাদা, এগুলো হলো লক্ষ্মী জবা, এগুলো সব আমার কাছে, আর এগুলো হলো পিসির কাছে। তো পিসি উঠুক দিয়ে দেবো। আর কত সকালে ফুলগুলো তোলা হয়েছে সেটাও দেখো, যার কারণে এখনও পুরোপুরি ফোটেনি। তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। আর জল দিয়ে দিয়েছি যাতে নেতিয়ে না পড়ে।
গেটটা আটকে দিতে হবে। তো গেটটা আটকে দিয়ে, আর এই গাছে আম পড়েছিল তো আমগুলো এনে রাখলাম। না একটা শালিকই দেখছি বারবার, দেখি দুটো খেতে দেওয়ার নাম করে যদি আর একটা দেখতে পাই। দাঁড়াও। তো দেখো বন্ধুরা, বিস্কুট দেখিয়ে লোভ দেখিয়ে ডাকলাম। তো এখানটায় দেখো শালিক একটাই, আর অন্য পাখি একটু ঘুঘু পাখিও আছে। এই যে আমার জোড়া শালিক। যাক বাবা, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখলাম। তো এই খুশিতে আর দুটো বিস্কুট দেওয়াই যেতে পারে, তাই না? তো দেখি ওদেরকে দিই, ওরা খাক, আমার কথা রেখেছে। খা। তো বন্ধুরা দেখো, এখানটা আমার ছাদটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, আর সব ফুল গাছগুলোতে জল দেওয়া হয়েছে। ইভেন ঠাকুরের বাসনগুলোও পরিষ্কার করে নিয়েছি, আর বাসি জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ সব ধুয়ে দিয়েছি, প্লাস গোপালের জামা কাপড়ও সব ধুয়ে দিয়েছি। তো এখনও 6টা বাজেনি জানো তো ঘড়িতে, তার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট। এখন নিচে যাব, নিচের ঘরগুলো মুছে নেব, মুছে নিয়ে স্নান করব। তার আগে চলো একটু খেয়ে নিই টুকিটাকি, সকালে যেটা খাই। তো চলো নিচে যাওয়া যাক। তো এদিকে দেখো বাপ ছেলে এখনও ঘুমাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই টাইমে আমিও তো শুয়ে থাকি না, আজ উঠে গেছি বলে সেই কারণে। আর সত্যি বলতে এত ফলের মধ্যে আমটা কেন খেয়েছিলাম হয়তো তোমরা বলতে পারো এখন আমের সিজন বলে আম খেয়েছো, নয় সেটা নয়। ভেবেছিলাম যে আম খেলে যদি ঘুমটা আসে, বাট সেটাও ফেল হয়ে গেছে, ঘুম আসেনি। জানি না আমার কি কোনো সমস্যা হচ্ছে কি না। আর এখানে কিছু সবজি কাটছিলাম, তো কাটা হয়নি, তো এখন কাটবো। ফ্রিজ থেকে মাছটা সব বার করে রাখবো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, আমার কিন্তু চিয়া সিড কালকেই চলে এসছে। আর এটা কি বলতো, অ্যাকচুয়ালি জয়পুর থেকে আসে, তো এর জন্য লেট হয়। নাহলে আমার অর্ডার করলে এত লেট হয় না, 2 দিনের মধ্যে কি জিনিস চলেছে। কিন্তু এটা তোমার অ্যামাজন থেকে নিয়েছি, সেটাতেও লেট হয়েছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি বলো সেটাতেও লেট হয়েছে। তো এখানটায় যেহেতু ভিজানো আছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার, তো আমারটা আমি দেখাও, আমারটা আমি এখন খেয়ে নেবো, দাদাভাই উঠে খেয়ে নেবে, কারণ খেয়ে দিয়ে আমি সব কাজ করে নেব। আর আমার না এখন একটু একটু যেন ঘুম আসছে, জানি না আজকে কি হবে। আর যদি খুব ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু আমি স্কুল যাচ্ছি না, আর যদি না হয় তবে যাব। তো চলো এখন একটু খেয়ে রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে বাদবাকি কাজকর্ম শেয়ার করব, কথাবার্তা সেগুলো পরে হবে। তো একটু খেয়ে রেস্ট করি। বন্ধুরা আজ তোমাদেরকে একটা নতুন জিনিস আমি দেখাবো, আমি নিজেই দেখেছি, তো তোমাদেরকে জন্য ভাবছি দেখিয়ে দিই একবার। তো দেখো আজকে বেলপাতা পাড়ার সময় বেলপাতার ডালে এই জিনিসটা ছিল। এটা কি বেলপাতার ফল নাকি, ফল বলছি কুড়ি, কি আমার মনে হচ্ছে না কুড়ি না, পাতাটাই এই ধাঁচে। তো আজকে আমি পেয়েছি, ভালো দিনও দেখে শিবকে দিয়ে দিয়েছি। আর এখানটা দেখো আমার সকাল সকাল পুজো কিন্তু হয়ে গেছে, গোপুসোনাদেরকেও আজকে স্নান করিয়েছি। আর তো এইভাবে তো আজকে সাজিয়েছি, যেহেতু বেশি ফুল পাইনি, যা পেয়েছি তার মধ্যে সবাইকে সাজিয়ে গুজিয়ে মানিয়ে দিয়েছি। আর এখন যাব রান্না করতে। তো তার আগে ভাবলাম এই জিনিসটা আমি দেখেছি তোমাদেরকে দেখিয়ে দিই, আরও একবার দেখিয়ে দিই। দেখো কত সুন্দর জিনিসটা, শিবের কপালে ছিল, আর আমিও দেখলাম শিবের জন্য। তো সেই কারণে যাই হোক, পুজো সেরে এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। আর এই জিনিসটা যদি কেউ জেনে থাকো কি, সেটা কমেন্ট করে প্লিজ জানিও। তো বন্ধুরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ আছে, ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি, ভয়ের কিচ্ছু নেই, টেনশনে কিছু নেই। তো অনেকটা লেট হয়ে যাচ্ছে, জানি না বই পাবো কি পাবো না, পেলেও ভালো, না পেলে তো গেল। দাঁড়াও রুমালটা নিয়ে নিই, কারণ যা গরম রোদ, ঠাকুর করে যেন বইগুলো পেয়ে যায়। তো চলো স্কুলে যাওয়া যাক। বিশ্বজয় করতেছি, ব্যাগটা নিয়ে নিই, 3খানা বই আছে, আবার পুন্টুরও একটা বই আছে। তো চলো বেরোনো যাক। তো বন্ধুরা অনেক আশা করে আমি এই ব্যাগটা নিয়ে হাতে করে গেছিলাম, বই দেবে, নাচতে নাচতে তোমার কি বলে গেছিলাম। যাই হোক, আর ভুলটা কিন্তু আমাদের না, ভুলটা ওনাদেরই, যেহেতু ওরা SMS পাঠিয়েছিল। তো ভাবলাম এতগুলো বই বাবার, তো এই ব্যাগটা নিয়ে যাই। তো খালি হাতে ফেরা হলো। তো খালি হাতে ফিরিনি, মানে ব্যাগটা নিয়ে কাজে লেগেছে আমার 2, কি বলবো তোমাদেরকে,
মানে কি বলবো, কোনটা বললে কম হবে আমি বুঝতে পারছি না। সদস্য বলো মেম্বার বলো আমার বাড়িতে হাজির হয়েছে। তো এই দেখো সেই সদস্য দুটো, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তাও তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর কালারটা। দেখো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আর একটা দেখো খুব পছন্দের কালার, এটা কিন্তু হোয়াইটের মধ্যে পুরোটাই এমন থাকবে ডুয়েট কালার। তো আমি এখন ছাদে এসেছি, একটু ঘুমিয়ে পড়েছিলাম, জামা কাপড় সব তুলে ভাঁজ করে রেখেছি, দাও ছাদের আলোটা জ্বালিয়ে আসি। তো দেখো একটা বসানো হয়ে গেছে টবে, আর একটা বসাবো। আর একটা দেখো আমার সর্বনাশ হয়েছে কি, এই টবটা আমার ভেঙে গেছে সেদিনকার ঝড়ে পড়ে গিয়ে, টবটা আমার ফেটে গেছে। তো এই বালতিটা ফাটা, বালতির মধ্যে একে বসিয়ে দিলাম। ভাবছি পাশের আগাছাগুলো কি ছাড়িয়ে দেবো, যেই নীলকণ্ঠ গাছগুলো। ছেলে তো দেখে খুবই খুশি হয়েছে যে মাম্মা কালারটা কি সুন্দর। তো চলো বসিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন শুতে চলে এসেছি, আর বাইরে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আর বাজ পড়ছে। তো ফুল গাছগুলো লাগিয়েছি, ওগুলো মনে হচ্ছে ধরে নেবে বলতে মানে বৃষ্টি জলে। আমি তাও সন্ধ্যার পরে একটু জল দিয়ে এসেছিলাম, আর ঠিকঠাক টাইমে লাগিয়েছি। আমার খুব টেনশান হচ্ছিল, কারণ আমার এইগুলোকে কি বলে বাগানবেলি না কী বেশ বলে, ফুলগুলো আমার ভীষণ পছন্দ। এরপরে একটা অন্য কালার নিয়ে আসবো। আর তোমাদেরকে একটা মজাদার ঘটনা বলি, আমি যখন ফুল গাছ কিনতে গেছিলাম দর করেছিলাম, তখন ভাইটা বলছিল 120 টাকা করে, কিন্তু আমি জানি এই গাছগুলো। তো আমি বলেছি ভাই 100 টাকা করো না। যখন 100 টাকা নোট দিয়ে আমি একটা ফুল গাছ নিয়েছি, তখন আমাকে বলছে দিদি ভাই এগুলো 60 টাকা করে। তখন আমার তো আর মানে আনন্দ হচ্ছে না। ফার্স্ট টাইমে পিঙ্ক কালারটা নিয়েছিলাম, তারপরে বললাম হোয়াইটটাও দিয়ে দিতে। তো দুটো মিললে তখন বলছে 120 টাকা। আমি পুরোপুরিই রাখো। বলছে দিদি ভাই আমি তো তোমাকে নাও বলতে পারতাম, বললাম। আমি তা কী হয়েছে ভাই, যখন তুমি দিদি ভাই করছো তো দুটো 100 টাকায় নাও। যেগুলো ছোটো ওই দেখেছো বিদ্যুৎ চমকাচ্ছে, আর যেগুলো ছোট এই ফুলেরই ফুল ছোট জাত বাবারে, তো সেটার দাম বেশি। আর তোমাদের দাদাভাই কালকে থেকেই বলছিল যে ঝড় হবে বৃষ্টি হবে, ফাইনালি আজকে হয়েছে। একটু আগে দেখোনি তো কী নাচছিল খাটের মধ্যে, বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে। তো বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে। আজকে ঘুমটা জব্বর হবে, আজকে আর জেগে থাকবো না, বুঝতে পারছো? হ্যাঁ রাস্তা ভেজা বোঝা যাচ্ছে। এই দেখো, তো যাই হোক আজকে ভালো ঘুম হবে। তো এখন আমরা শুয়ে পড়ি, আর ব্লগটা এখানেই শেষ করছি। আমার তরফ থেকে সবাইকে গুড নাইট, শুভরাত্রি জানিয়ে দিলাম। আর কালকে সকালে কি গাছের কন্ডিশন কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা দেখাবো। বাবা এক্ষুনি পড়বে ঠাস করে। ঘুমিয়ে পড়ো।